সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আপনারা জানেন গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায় দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অভিযোগ করে আসছিলাম যে পশ্চিমবাংলার ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যে নারকীয় সন্ত্রাস সংঘটিত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তা খুন, মহিলারা ধর্ষণ হয়েছে এবং অত্যাচারিত হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, হাজার হাজার কর্মীরা ঘর ছেড়ে প্রাণের তাগিদে তারা পালিয়ে গিয়েছে। এই দীর্ঘ অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে এটা করছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোন রকম সহযোগিতা আমরা পাইনি এবং সরকার পক্ষ, বিশেষ করে তৃণমূল সরকার, এই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে সাধারণ জনজীবনকে একদম একেবারে স্তব্ধ করে দিয়েছিল। আইনের শাসন বলে কিছু ছিল না, শাসকের শাসন পশ্চিমবাংলায় সংগঠিত হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে রায় দিয়েছেন সে ঐতিহাসিক রায় যে পশ্চিমবাংলায় অপরাধ সংগঠিত হয়েছে, খুন ধর্ষণ সংগঠিত হয়েছে। তো এই বিষয়ে আজকে আমাদের জেলার পক্ষ থেকে আমাদের জেলার সম্মানীয় সভাপতি মাননীয় অশোক চক্রবর্তী আছেন, তিনি এই বিষয়ে আপনাদের কাছে বিশদভাবে ব্যাখ্যা করবেন। ধন্যবাদ নিরঞ্জনদা। উপস্থিত দেশের বন্ধুরা, ভূমিকাটি আপনারা শুনলেন। গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ যে রায় দান করেছে সেটা একদিক থেকে যেমন ঐতিহাসিক, আরেক দিক থেকে ভারতীয় জনতা পার্টি যে বারবার বলছে নির্বাচনের ফল ঘোষণা হতে না হতেই মানুষের স্বাধীন বক্তব্য রাখার অধিকার ঘোষণা হতে না হতেই মানুষের স্বাধীন বক্তব্য রাখার অধিকার, মৌলিক অধিকার হরণ করা হয়েছে, মানুষের জীবন সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ করা হচ্ছে শুধুমাত্র বিরোধী দল করার অপরাধে, ভারতীয় জনতা পার্টি করার অপরাধে। সেই কথাও সত্য প্রমাণিত হয়েছে। আরেকটি সত্য প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে জোর গলায় বলছেন যে ভোট পরবর্তী বাংলায় হিংসে হয়নি, পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি মিথ্যে কথা বলছে, তিনিও এক্সপোজ হয়ে গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মিথ্যেবাদী সেটি আরেকবার প্রমাণিত হয়েছে এই রায়দানের মধ্যে। দেখুন, এই সম্পর্কে নির্বাচনের ফল প্রকাশের 2 তারিখ মে 2 তারিখের পরবর্তীকালে সারা রাজ্য জুড়ে এবং সারা রাজ্যের পাশাপাশি আমাদের সাংগঠনিক জেলাতে, আমাদের গাজনাপুরের উত্তম ঘোষ খুনের মধ্যে যে হিংসা শুরু হয়েছিল তার এগেনস্টে 9টি পিটিশন মহামান্য হাইকোর্টে ফাইল হয়েছিল, হিয়ারিং হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপর দায়িত্ব ছিল মহামান্য হাইকোর্ট, দায়িত্ব দিয়েছিলেন তাদের অনুসন্ধান টিম তৈরি করে বিভিন্ন উপদ্রুত অঞ্চলে গিয়ে অভিযোগ নেওয়া, সংগ্রহ করা। তারা তাদের ইন্টারিম রিপোর্ট পরবর্তীকালে পূর্ণাঙ্গ রিপোর্ট কোর্টের কাছে দাখিল করেছে এবং সব মিলিয়ে
গতকাল কোর্ট তার রায়দান করেছে এবং এই রায়দান পশ্চিমবঙ্গে সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যকে জোরদার করবে, পশ্চিমবঙ্গে মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে কোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ এইটা বজায় রাখার জন্য ক্ষেত্রে এই রায় অনেকখানি উৎসাহ যোগাবে বলেই আমাদের মনে হচ্ছে। যে রায়গুলো এসছে তা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো শুধু আজ আমি তুলে ধরব, সেটা কিন্তু খুব গম্ভীরভাবে দেখা হবে। এটা মহামান্য হাইকোর্ট বলছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে। এই মেজর অপরাধগুলো ছাড়া অন্য যেগুলো, অর্থাৎ বাড়ি ভেঙে দেওয়া, দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এলাকা ছাড়া করা, বাড়ি ছাড়া করা, মারধর করা, হাত ভাঙা, পা ভাঙা, এই সব ক্ষেত্রে এই রায় বলছে যে একটি স্পেশাল সিট গঠন করতে হবে এবং তারা এই সমস্ত ঘটনা ইনভেস্টিগেট করবে and they also will be monitored by the High Court, Honorable High Court, এবং তারা কোর্টের কাছেই তাদের রিপোর্ট দাখিল করবে। পশ্চিমবঙ্গ ক্যাডারের 3 জন আইপিএস এর নাম মাননীয় কোর্ট ঘোষণা করেছেন। সৌমেন বালা সাহু, মাফ করবেন, সুমন বালা সাহু, সৌমেন মিত্র, রণবীর কুমার, অল আইপিএস অফিসার্স অব দি ওয়েস্ট বেঙ্গল ক্যাডার, তারা এই সিটের মেম্বার এবং এই সিট চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো অন্য পুলিশ অফিসার তারও সাহায্য গ্রহণ করতে পারবে এবং রাজ্য সরকার বাধ্য থাকবে তাদের এই কাজ করতে দিতে, তাদের জন্য প্রয়োজনীয় তাদের সার্ভিস থেকে তাদের স্পেয়ার করতে পশ্চিমবঙ্গ সরকার বাধ্য থাকবে। আরেকটি যে পয়েন্ট, অনেকগুলো পয়েন্টস এসছে, আরেকগুলো যে পয়েন্টস মূলত বলা যে এই ভায়োলেন্স টিএমসি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা যে ভায়োলেন্স, পরিকল্পিত ভায়োলেন্স সংগঠিত হয়েছে, যত ভারতীয় নাগরিক যাদের যাদের যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষতিপূরণ করতে হবে রাজ্য সরকার। ইনভেস্টিগেশন কমপ্লিট হলেই রাজ্য সরকারকে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ এইটা বজায় রাখার জন্য ক্ষেত্রে এই রায় অনেকখানি উৎসাহ যোগাবে বলেই আমাদের মনে হচ্ছে। যে রায়গুলো এসছে তার খুব গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো শুধু আজ আমি তুলে ধরব। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে যে পোস্ট পোল ভায়োলেন্সে যেগুলো মেজর ক্রাইম হয়েছে, অর্থাৎ মার্ডার, রেপ অথবা অ্যাটেম্পট টু রেপ, তাদের সবকটি কেসে পূর্ণাঙ্গ তদন্ত করবে সিবিআই। সিবিআই এর হাতে খুন, ধর্ষণ এবং ধর্ষণ করার চেষ্টা তৃণমূলী গুন্ডাদের দ্বারা, পুরো দায়িত্ব সিবিআই এর হাতে যাওয়াতে আমাদের নদিয়াবাসী আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। কারণ আমরা এবার আশা করছি যারা খুনি হয়েও শাসক দলের পৃষ্ঠপোষকতায় তারা ঘুরে বেড়াচ্ছে,
এইবার তারা দে উইল বি ব্রট টু বুক ভেরি সুন। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি এবং এই সিবিআই যে ইনকোয়ারি হবে সেটাও মনিটর করবে মহামহিম হাইকোর্ট। যদি কেউ, এই লাইনটি আমি পড়ে শোনাচ্ছি, any obstruction in the course of investigation by anyone shall be viewed seriously, অর্থাৎ কোন ব্যক্তি বা কেউ যদি সিবিআই এর এই ইনভেস্টিগেশন প্রক্রিয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা চেষ্টা করে, সেটা কিন্তু খুব গম্ভীরভাবে দেখা হবে। এটা মহামহিম হাইকোর্ট বলছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছে। এই মেজর অপরাধগুলো ছাড়া অন্য যেগুলো, অর্থাৎ বাড়ি ভেঙে দেওয়া, দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এলাকা ছাড়া করা, বাড়ি ছাড়া করা, মারধর করা, হাত ভাঙা, পা ভাঙা, এই সব ক্ষেত্রে এই রায় বলছে যে একটি স্পেশাল সিট। আরেকগুলো যে পয়েন্টস মূলত বলা যে এই ভায়োলেন্স টিএমসি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা যে ভায়োলেন্স, পরিকল্পিত ভায়োলেন্স সংগঠিত হয়েছে, যত ভারতীয় নাগরিক যাদের যাদের যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষতিপূরণ করতে হবে রাজ্য সরকার। ইনভেস্টিগেশন কমপ্লিট হলেই রাজ্য সরকারকে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করতে হবে। তো মহামহিম আদালতে, উচ্চ আদালতের এই রায়কে আমরা ভারতীয় জনতা পার্টি দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে স্বাগত করছি এবং আমরা আশা করছি এই রায় পশ্চিমবঙ্গ তথা আমাদের সাংগঠনিক জেলা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে সচেষ্ট হবে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা করতে উৎসাহিত করবে এবং সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলার সাধারণ মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক কর্মীদের মনে যে শাসক দল এবং পুলিশের নিষ্ক্রিয়তা যে গভীর আতঙ্কের সৃষ্টি করেছে, সেই আতঙ্কের বাতাবরণকে ছেদ করে মানুষ বাইরে বেরোতে পারবে এবং ভারতের সংবিধান যে নিজ মত প্রকাশের যে স্বাধীনতা প্রত্যেক নাগরিককে দিয়েছে, স্বাধীনভাবে ভোটদান করার যে অধিকার সংবিধান দিয়েছে ভারতের প্রত্যেক নাগরিককে, সেই অধিকার তারা পুনরায় এক্সারসাইজ করতে পারবেন, সেই বাতাবরণ সৃষ্টি হবে। এই আশা করে আপনারা যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রেস কনফারেন্সের আমি সমাপ্তি ঘোষণা করছি। অশোক চক্রবর্তী, সভাপতি, ভারতীয় জনতা পার্টি দক্ষিণ নদিয়া সাংগঠনিক জেলা। গতকাল 19শে আগস্ট ক্যালকাটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় দিয়েছে। পশ্চিমবঙ্গে পোস্টপোল ভায়োলেন্সে যত রাজনৈতিক কর্মী খুন হয়েছে, বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদের পরিবারের মহিলারা ধর্ষিতা হয়েছে বা ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে টিএমসি গুন্ডাদের দ্বারা, তাদের তদন্ত করার দায়িত্বভার অর্পিত হয়েছে সিবিআই এর উপর। আমরা আশা করছি তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা, খুনিরা, রেপিস্টরা
আইনের চোখে ধুলো দিয়ে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে ঘুরে বেড়াচ্ছেন স্বাধীনভাবে, এই ইনকোয়ারি পরিসমাপ্তি হলেই আপনার তাই সেই সমস্ত গুন্ডাদের জায়গা হবে জেলখানা। সভ্য মানুষের মধ্যে তাদের কোনো জায়গা নেই, তাদের জায়গা একমাত্র জেল। ধন্যবাদ।